মুন্নাসিরি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আজকে আপনারা দেখছেন লাল জামরুলের একটা বিখ্যাত ভ্যারাইটি সিডলেস রেড লং। বন্ধুরা, এই ভ্যারাইটিটি যখন পরিপূর্ণ হয় সম্পূর্ণ লাল রঙের হয়ে থাকে এবং ভিতরে কোনো সিড থাকে না। খেতেও সুমিষ্ট এবং এই জাতটি লম্বা হয়, ফল কিছুটা লম্বা শেপ হয়। ঠিক আছে, এই জাতটির বাণিজ্যিকভাবে সফলতার সম্ভাবনা অনেক বেশি এবং আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় এটা বাণিজ্যিকভাবে চাষও হচ্ছে। আপনারা যদি এই লাল জামরুলের জাত সংগ্রহ করতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমাদের কাছে লাল ভ্যারাইটির উপর 5 থেকে 7টা ভ্যারাইটি চারা পাবেন। সিডলেস রেড লং ভ্যারাইটি, ডালহারি চাম্বা, বেল চাম্বা, বালি চাম্বা এবং মিসাইল চাম্বা। কিন্তু মিসাইলের চারাটা এখনও রেডি হয়নি, কিছুদিন পরে রেডি হতে পারে। ঠিক আছে, এই মুহূর্তে যদি আপনারা আমাদের নার্সারিতে আসেন সেক্ষেত্রে লাল ভ্যারাইটির উপর 5টা ভ্যারাইটি পাবেন এবং একটি পিঙ্ক চেরি নামে আরেকটি ভ্যারাইটি আছে, যে চারাটা যে ভ্যারাইটিটা আপনার ফল খুব ছোট হয় এবং মূলত অর্নামেন্টাল হিসাবে ব্যবহার হয়। ঠিক আছে, তো আপনাদের যদি কোনো ধরনের জামরুলের চারার প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমাদের নার্সারি উত্তর 24 পরগনার দেগঙ্গার চাকলার উত্তর সোনপুর গ্রামে। আপনারা যদি আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ট্রেনে আসতে চাইলে শিয়ালদা বনগা লাইনে গুমা স্টেশনে নামতে হবে এবং গুমা থেকে আপনাদের টোটো অথবা মোটর ভ্যানে আসতে হবে বদরহাট এবং বদরহাট থেকে বদরহাট হরিণখোলা রুটের কোনো অটোতে আপনাদের নামতে হবে উত্তর সুবর্ণপুর। আমাদের নার্সারির সামনে আপনারা নামতে পারেন। ঠিক আছে, আমাদের কাছে মোটামুটি 100-র কাছাকাছি ভ্যারাইটি চারা এই মুহূর্তে রেডি আছে। আপনারা এসে চারা সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাজ মূলত ফলের উপরে। ফলের চারার কোনো ভ্যারাইটির যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও বেশি লম্বা করব না, ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।